মুন্সিগঞ্জের গজারিয়ার দুর্গম চরে পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার পর কঠোর অভিযান শুরু করেছে পুলিশ মনে করছে হামলাকারীরা 2024-এর 5 আগস্ট লুট করা আধুনিক অস্ত্র ব্যবহার করছে। পুলিশের অবস্থান জানতে তারা ড্রোন ব্যবহার করছে, যেই কারণে তাদের মোকাবিলায় পুলিশও আরও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে। এদিকে সোমবারের হামলার পর পুরো এলাকা এখনও থমথমে হয়ে আছে। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার বিকালে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনার দুর্গমচর জামালপুর পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলা হয়। এ সময় পুলিশের উপর গুলি ও ককটেল ছোড়া হয়। হামলাকারীরা পুলিশের জন্য ড্রোন পর্যন্ত ব্যবহার করে। মঙ্গলবার বিকাল থেকে র্যাব, পুলিশ ও কোস্টগার্ডের 1.5 শতাধিক সদস্যের সমন্বিত অভিযান শুরু হয়। পুলিশের ক্যাম্পগুলো ওরা লুট করে নিব, যা মেশিন আছে পুলিশের ক্যাম্প লুট করে নিব। ওরা এইভাবে মানুষের কাছে এই কথাটি বলতেছে এবং কালকা এই বিগত আসরের পরে এই পুলিশ বাহিনীর কাছে হামলা করছে ওরা। আমরা চাইতেছি সাধারণ জনগণ এই ডাকাতি দলকে গ্রেফতার করুক অতি শীঘ্রই, যেন ওরা অগদের মূল শুদ্ধ উঠে দিতে পারে। এলাকার মানুষের অভিযোগ, বছরের পর বছর ধরে কিছু চিহ্নিত লোক এলাকায় এক ধরনের অস্থিরতা করছে। এরা সবাই অবৈধ বালু উত্তোলন এবং চাঁদাবাদের সাথে জড়িত। গতকালকে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে আমাদের যৌথ অভিযান চলবে। চাঁদপুর জেলা এবং মুন্সিগঞ্জ অন্যান্য জেলার সমন্বয়ে যৌথ বাহিনীর উদ্যোগে এখানে আমাদের অভিযান চলবে। ডাকাতদের বিরুদ্ধে সবসময় অভিযান চালিয়ে আসছে। আগামীতে এই অভিযান আরো সক্রিয় হবে এবং আমরা আরো বেশি তৎপর হব। ডাকাতরা যত শক্তিশালী হোক না কেন, পুলিশের কাছে ডাকাতরা কোনোভাবেই দাঁড়াতে পারবে না এবং তারা এই এলাকা থেকে বিতাড়িত হবে। এদিকে এই হামলার ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। পিন্টু হাজং, ৭১।